আমরা এখন প্রবেশ করছি মন্দিরের সামনে দিয়ে। এটা হচ্ছে আগরতলার জগন্নাথ বাড়ি। সামনে বেশ কিছু দোকান আপনারা দেখতে পাবেন, যারা ছোট ছোট ঠাকুরের জামা কাপড় থেকে তুলসীর মালা থেকে সব কিছু ছোটোখাটো ঠাকুরের বই থেকে তারা বিক্রি করে থাকেন। এটা অটো স্ট্যান্ড। এখানে আগরতলা স্টেশন থেকে এখানে অটো আসে, 20 থেকে 30 টাকা মতন ভাড়া নেয়। আপনারা সহজে এখানে পৌঁছাতে পারবেন। মন্দিরের এটা হচ্ছে মেন গেট। গেটটা খুব সুন্দরভাবে সাজানো, সুন্দরভাবে তৈরি করা হয়েছে। আমরা এখন ভিতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের যে ছোটোবেলার জীবনের যে তার লীলা খেলাগুলো ছিল, সেইগুলো প্রদর্শনী করা হয়েছে এখানে। এই মূর্তিগুলো যারা স্পন্সর করেছিল তাদের নাম এখানে খোদিত করা রয়েছে। এখানে একটা বড় ঘোড়া করা রয়েছে পাথরের। বকাসুরকে যে শ্রীকৃষ্ণ ভগবান যে বধ করেছিলেন, সেই ছবিটা এখানে দেয়ালে কারুকার্য করে করা রয়েছে। অঘাসুর যে বধ করেছিল, পুতনা রাক্ষসীকে যে ঠাকুর যে বধ করেছিলেন, সেই মূর্তি দিয়ে এখানে প্রদর্শনী করা রয়েছে। এরকম বিভিন্ন কৃষ্ণের যে লীলাগুলো, কৃষ্ণ ঠাকুরের যে লীলাগুলো, সেগুলো এখানে প্রদর্শন করেছে। যমলা জুন ভঞ্জন যে কৃষ্ণের যে লীলা ছিল, সেইগুলো, সেই মূর্তিটা এখানে প্রদর্শিত হচ্ছে। নিমাই সন্ন্যাসের মূর্তিগুলো এখানে রয়েছে, প্রদর্শনী করা রয়েছে। বিষ্ণু ব্রহ্মা মূর্তি করা রয়েছে এখানে প্রদর্শনীতে। এই পুরো এরিয়াটা দেখছেন, এখানে এই সমস্ত মূর্তির মাধ্যমে কৃষ্ণর যে লীলাগুলো, সেগুলোকে তুলে ধরা হয়েছে প্রদর্শনীর মাধ্যমে। শ্রীকৃষ্ণ ঠাকুর যে মাখন চুরি করতেন, তার লীলাগুলো এখানে সেই মূর্তির মাধ্যমে দেখানো হয়েছে। সে কীভাবে তিনি সেই সখীদের সাথে সেই মাখন চুরির লীলাগুলো করতেন। শ্রীকৃষ্ণ যে তার বন্ধুবান্ধবের সঙ্গে যে ভোজন লীলা করতেন, সেই লীলার ছবিগুলো এখানে দেওয়া রয়েছে।
মা দুর্গার পুজো হচ্ছে এখানে, সেই মূর্তিগুলোর প্রদর্শনী করা হয়েছে। এখানে ভক্তগণরা প্রণামী দেন। নিমাই সন্ন্যাসের যে পঞ্চতত্ত্ব তার সেই প্রদর্শনী এখানে করা রয়েছে। শ্রী গৌরাঙ্গ লীলা প্রদর্শনী করা রয়েছে। বিভিন্ন মূর্তির মাধ্যমে যে জয় মধায় এর প্রদর্শনী করা রয়েছে, মূর্তির মাধ্যমে যে তাদের লীলা খেলাগুলো। এইভাবে প্রত্যেকটি যত এগোবেন তত দেখতে পাবেন যে মূর্তিগুলোর মাধ্যমে বিভিন্ন রকম প্রদর্শনী করা রয়েছে। মন্দিরের ভিতরে নিমাই সন্ন্যাসের যে লীলা খেলাগুলো সেগুলো এগুলো প্রদর্শনীর মধ্যে রয়েছে। আপনাকে আসলে একটা শান্ত পরিবেশে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। অসাধারণ একটি জায়গা। এখানে সন্ধ্যাবেলা প্রচুর পরিমাণে ভিড় হয়। এখানে অনেক দর্শনার্থীগণ আসেন, ভক্তরা আসেন, এসে এই মন্দিরে পূজা করেন। এখানে সন্ধ্যাবেলা প্রসাদ বিলি থেকে শুরু করে সব কিছু হয়। পূজারীরা এখানে পূজা দেন। যে ঠাকুর গুরুদেবরা রয়েছে তারা প্রতিনিয়ত মন্দিরের চর্চা করেন। বাইরে থেকে আসলেও আপনারা এখানে থাকার ব্যবস্থা রয়েছে, খাওয়ার ব্যবস্থা রয়েছে, সব কিছু করা রয়েছে। আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন। এই যে এটা হচ্ছে মন্দিরের পিছন দিক। এর ডান দিকে আছে আপনার রান্নাঘর, যেখানে রান্না করা হয়, এবং এইটা হচ্ছে মন্দিরের পিছন, এটা হচ্ছে এখানে রান্নাঘর। এই ডান পাশে রান্নাঘর প্লাস ওখানে বসার জায়গা রয়েছে, ওখানে বসে ভক্তগণরা খায়। এটা হচ্ছে জগন্নাথের মন্দিরের মেন মন্দিরের পিছন দিকটা। এই দেয়ালের প্রত্যেকটা দেয়ালে বিভিন্ন যে অবতার ঠাকুরদের যে অবতার রয়েছিল, যেমন কল্কি অবতারের মূর্তি এখানে প্রদর্শন করা রয়েছে। এটা হচ্ছে বৃদ্ধ অবতার বলরাম অবতারের ঠাকুরের যে সব প্রদর্শিত করা রয়েছে মূর্তিগুলো। রাম অবতার, পরশুরাম অবতারের মূর্তিগুলো সব প্রদর্শন করা রয়েছে। রামচন্দ্রের কীভাবে আবির্ভাব হলো সেই প্রদর্শনীগুলো এখানে রয়েছে। বামন অবতার ঠাকুরের সেই বামন অবতারের মূর্তি এখানে রয়েছে। তারকা রাক্ষসীকে কীভাবে বধ করা হয়েছিল সেটা এই প্রদর্শনীর মাধ্যমে দেখানো হয়েছে। নৃসিংহ অবতার ঠাকুরের সেই প্রহ্লাদ যে বুক চিরে দিয়েছিল সেটাই দেখাচ্ছে।
বরাহ অবতার ঠাকুরের। রাবণকে কীভাবে বধ করা হয়েছিল সেই প্রদর্শনীর মাধ্যমে এখানে দেখানো হয়েছে। সেই রাবণ, যে রাম রাবণকে যেভাবে বধ করেছিল সেই বধ করার প্রদর্শনী এখানে রয়েছে। কুর্ম অবতার ঠাকুরের যে কুর্ম অবতার ছিল সেই কুর্ম অবতারের মূর্তি এখানে দিয়ে প্রদর্শন করা রয়েছে। রাম অবতার, প্রত্যেকটা দেয়ালে আপনাদের এই প্রদর্শনীগুলো আপনারা পাবেন, দেখতে পাবেন। এবার আমরা আসবো, এটা হচ্ছে আমরা শিখব রান্নাঘরের দিকে, যেখানে আপনারা এখানে সবসময় নীরবতা পালন করে, এখানে লোকের চেঁচামেচি ঝুটঝামেলা এখানে আপনারা পাবেন না, একদম শান্ত পরিবেশ। এই যে আস্তে আস্তে আমরা এগোচ্ছি, এখানে হচ্ছে খাবার ঘর। এখানে 120 টাকা 130 টাকা প্লেট দিয়ে আপনাদেরকে খেতে হবে। খাবার জন্য থালি হচ্ছে 130 টাকা করে। এটা একটা নৌকা সাজানো হয়েছে। এই যে বসে এখানে খেতে পারবেন আপনারা। এখানে 130 টাকা আপনারা থালি দিয়ে ঠাকুরের প্রসাদ খেতে পারবেন। এটা হচ্ছে নারায়ণের মন্দির আর কি, নারায়ণ ঠাকুরের মন্দির। এটা পুকুরের মাঝখানে ঠিক করা রয়েছে। এটা হচ্ছে শিব ঠাকুরের একটা মূর্তি করা রয়েছে, শিব পার্বতীর মূর্তি করা রয়েছে। ডান দিকে ছোট ছোট তুলসী গাছের চারাকে চাষ করা হয়েছে এবং এটাকে সংরক্ষণ করা হয়। এগুলো দেখছেন, এগুলো সবই তুলসী গাছগুলো খুব মেনটেন করা। এছাড়াও মন্দিরের ভিতরে প্রচুর গাছ আছে যেগুলোকে খুব যত্ন সহকারে তারা মেনটেন করেন আর কি। এই পুকুরটাকে যে দেখছেন, এই পুকুরটাকে চন্দন পুকুর বলা হয়। এটা চন্দন পুকুর বলা হয়। এখানে প্রসাদ বিতরণ হয়। অসাধারণ সৌন্দর্য একটা আপনারা অনুভব করবেন। মন্দিরের ভিতরে চারিদিকে এরকম মূর্তি করে সাজানো। এখানে যে পরিচর্যা করছেন, এই কাজগুলো এরা মেনটেন করেন, এরকম কাজের লোক এখানে রয়েছে। তারা প্রতিনিয়ত এই গাছগুলোকে, মন্দিরকে পরিচর্যা করেন। এবার আমরা আসছি একটু এগিয়ে, আমরা দেখি এখানে কি দেখতে পাই। এটা হচ্ছে ভজন কুটির। এখান থেকে ঠাকুরের যে ভোগ, অন্নভোগ, ঠাকুরের প্রসাদ এখান থেকে বিতরণ করা হয়। এইখানে সন্ধ্যাবেলা এখানে প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়। একটু পরেই আপনারা দেখতে পাবেন যে ভিড় হবে, কিছুক্ষণের মধ্যেই ভিড় হবে। আমি ওয়েট করছি, কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পাবেন। এখানে প্রচুর এটা হচ্ছে কার্যালয়। আর কয়েক মিনিটের মধ্যেই এখানে, কয়েক সেকেন্ডের মধ্যেই মানুষ এখানে ভিড় হবে। এখানে হচ্ছে থাকা যায় এখানে যাত্রী নিবাস আর কি। বহু দূর থেকে যদি কোনো মানুষ, সাধারণ মানুষ আসে, এসে এখানে থাকার ব্যবস্থা রয়েছে। এখানে কথা বলে আপনারা, এখানে উপরে বড় বড় রুম আছে, সেই রুমের মধ্যে আপনারা থাকতে পারবেন। এই যে গাছপালাগুলো দেখছেন, এখানে প্রতিটা গাছপালাকে পরিচর্যা করা হয় আর কি। এই যে উপরে দেখছেন, উপরে প্রত্যেকটা রুমে আপনার অসাধারণভাবে থাকার ব্যবস্থা রয়েছে। যে আপনারা যদি মনে করেন এখানে থেকে থাকতে পারেন। এখানে এই যে প্রসাদ যারা খায়, প্রসাদ খেয়ে এখানে হাত পা ধুয়ে একটা ভালো ব্যবস্থা করা রয়েছে।
পাশে নিচে জুতো রাখার জায়গা ফায়গা সব কিছু আছে। এই মন্দির এর পাশে হচ্ছে মেন আমাদের জগন্নাথের মন্দির। এই যে এবার প্রসাদ বিতরণ হবে, প্রসাদ বিতরণ হচ্ছে, দেখুন কত মানুষ প্রসাদ নিতে এসছে এবং কতক্ষণ এখনো প্রসাদ খাচ্ছে। আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে জগন্নাথের মন্দির। জগন্নাথের মন্দির এই কিছুক্ষণের মধ্যেই খুলে এখানে প্রোগ্রাম হয়। একটু পরেই আপনার এক্ষুনি প্রোগ্রাম দেখতে পাবেন আপনারা। এই মন্দিরে জগন্নাথ, সুভদ্রা, বলরাম তিনজনের মূর্তি করা রয়েছে এবং বামন মশাই এখানে বসে থাকেন, তিনি এখানে মেনটেন করেন এটাকে। এই যে এই ঘরটা দেখছেন, এই ঘরে একটু পরেই কীর্তন শুরু হবে, আপনারা সবই দেখতে পাবেন। প্রচুর লোকের সমাগম হবে, মানে এইখানে ভক্তগণরা এখানে বসে থাকে, সব বসে। এই যে উপরে দেখছেন, উপরে আমাদের গুরুজিদের ফটো রয়েছে। এই নিচে বসার জায়গা রয়েছে, এখানে ভক্তগণ বসে থাকেন। এখানে নাম কীর্তন শুরু প্রতিদিন সন্ধ্যাবেলা হয়। মন্দিরের ইতিহাস আপনাদেরকে জানতে গেলে এই মন্দির থেকেই সংরক্ষিত, ওখানকার গ্রন্থাগার থেকে সংরক্ষিত এই বইয়ের পাতাগুলি আপনারা পড়লে আপনারা বুঝতে পারবেন যে এই জগন্নাথ বাড়ির যে ইতিকথা, যে ইতিহাস, কোথা থেকে এই জগন্নাথ মন্দিরের উৎপত্তি, কারা এই জগন্নাথ মন্দিরকে উপস্থাপন করেছিলেন, তারা কারা স্থাপন করেছিলেন, সমস্ত কিছু তথ্য আপনারা এগুলো পড়লে আপনারা বুঝতে পেরে যাবেন। আপনারা যদি এই রকম টাইপের আরও ভিডিও পেতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।